হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমার ছাদের মরিচগুলো পেকে যাচ্ছে, খাওয়া হচ্ছে না কারণ বৃষ্টি, সেজন্য ছাদে অনেক দিন যাওয়া হয়নি। আর এদিকে তো সবাই শুধু আচারের তেলেই খায়, আচারের তেল খেতে খেতে আচারের তেল শেষ হয়ে যাচ্ছে। তো ভাবলাম সরিষার তেল গরম করে তারপরে আচারের ভিতর দিয়ে রাখি, তাহলে আর সেটা নষ্ট হয় না। তো এদিকে আবার রোদ ওঠে না কতদিন যাবত, আমি কিছুই কাপড় চোপড় সব ভিজা, আর ছাদে যাওয়াও হয় না। আমার কাঁঠালের বিচিগুলো নষ্ট হয়ে যাচ্ছে রোদ না ওঠার কারণে। তো আজকের আবহাওয়াটা দেখা যাচ্ছে একটু ফর্সা হয়েছে, তো এই ফর্সা কতক্ষণ থাকে ঠিক বলা যায় না। তো বৃষ্টির দিনে এই এক সমস্যা। আর এদিকে আমি ভাতটা ছেঁকে নিয়েছি, কারণ ভাত আবার আমি গড় দিই না, তো এভাবেই ছেঁকে নিই, তো আমার কাছে সহজ মনে হয়। আর এদিকে আমি যে গরম করলে তেলটা তো গরম দেওয়া যাবে না, তাই গরম করা উতরিয়ে রাখা তেলটাকে ঠান্ডা করে এভাবে আচারের ভিতর দিয়ে রাখি। এটা রোদে না দিলেও চলে, এভাবে ভালো থাকে। আর এদিকে আমি আজকে মুগ ডাল ভুনা করব বিয়েবাড়ির মতো। তো প্রতিদিন মুসুরির ডাল খেতে ভালো লাগে না, তাই আমি অনেক সময় মুগ ডাল রান্না করি, বাচ্চারা অনেক পছন্দ করে। আর যদি বিয়েবাড়ির মতো রান্না করতে চান, তো এটা একবারে ময় মশলা দিয়ে কষিয়ে, লং এলাচি সব কিছু দিয়ে তারপরে একবারে কষিয়ে বসিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে, তাহলে। আর যদি মুরগি দিতে চান দিতে পারেন, মুরগির ছাল, পা এগুলা, বা মাছের মাথা, যে যেভাবে রান্না করে, যার যেরকম পছন্দ। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে হবে একটার মধ্যে, এটাই হলো আমার চিন্তা। কারণ সবাই, আমার হাজবেন্ড নামাজ পড়ে এসে 2টার মধ্যে ভাত খাবে, ওটাই আমার মাথায় থাকে। তাকে আমি সব সময় 2টার মধ্যে খাবার দিতে না পারলে আমার এই মাথায় কেমন যেন অনেক টেনশন লাগে, যে এসে যেন তার বসে থাকতে না হয়। তাই সব সময় আমি চেষ্টা করি টাইম টু টাইম কাজ করার জন্য। তো ঘড়ি দেখে কাজ করলে কাজের অনেক তাড়াতাড়ি হয়, আর সময় মেনটেন করে কাজ না করলে আপনার দেরি হয়ে যাবে। তো আসলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সবাই যাকে ভালো বলে সেটা ভালো না। কারণ আপনি দেখবেন যে যেই সব ছেলেদের বাইরে সবাই ভালো বলবে, বিশেষ করে বিয়ে শাদীর ব্যাপারে, তারা ঘরে তেমন একটা বউর সাথে ভালো হয় না। কারণ ভালো তো তাকেই বলে যে নিজের স্বার্থ না দেখে সবাইকে বিলীন করে সব কিছু দেবে, খাওয়াবে, সেই সবার কাছে ভালো। আর ওই ভালোটা সংসার জীবনে এসে পরে বোঝা যায় যে বউর ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে সে আসলেই তেমন একটা ভালো হতে পারে না। কারণ সে তো স্ত্রীর কথা শুনবে না, সে তো সবাইকে ভালো জানবে নিজের সাথে না দেখে। কিন্তু লাস্টে যখন সে সবাইকে দিয়ে খাওয়ে বিপদে পড়বে, তখন এই স্ত্রী ছাড়া আর কেউ পাশে থাকে না। এটা ছেলে মানুষের বুঝতে বুঝতে আসলে তাদের জীবনটাই পার হয়ে যায়।